নির্বাচন নিয়ে মানুষ কি ভাবছে তা জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, এমনি নির্বাচনের সময় যতই গণিয়ে আছে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি ঘোষণা রয়েছে, সেক্ষেত্রে নির্বাচনকে সামনে রেখে ৩০০ নম আসন বান্দরবানেও কিন্তু আসলে পিছিয়ে নেয়। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে চাচিং পুরুজেরি, জামাত ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে অ্যাডভোকেট আবুল কালাম এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে রিপন চক্রবর্তী এবং পাহাড়ে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে ক্যাসমং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। পাশাপাশি এনসিপিও কিন্তু আসলে নতুন দল হিসেবে তারাও মনোনয়নের জন্য ইতিমধ্যে আবেদন করেছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের যে সমীকরণ, পার্বত্য অঞ্চল, পার্বত্য চট্টগ্রামের একটি পিছিয়ে পড়া জনপদ ৩০০ নম্বর আসন, সব মিলিয়ে এখানকার মানুষের আশা প্রত্যাশার জায়গা থেকে কিন্তু মানুষ নানান রকমের ফুলঝুরি দিচ্ছে। বিশেষ করে সবারই একটা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কিনে যে একটি নতুন বাংলাদেশ পেয়েছে, এই বাংলাদেশের নতুন সংস্কার ব্যবস্থার প্রতি আসলে কেমন থাকছে এমন প্রত্যাশা নিয়ে আজকে আমরা কথা বলবো যারা তরুণ সমাজ রয়েছে সাধারণ মানুষের সাথে। এরকম বেশ কিছু ছাত্র এবং বৈষম্যবাদী আন্দোলনের ছাত্ররা আমাদের পাশে উপস্থিত হয়েছে। আমরা তাদের সাথে কথা বলছি, তারা কেমন নির্বাচন চাই আগামীতে। আসলে আমরা কথা বলার চেষ্টা করছি ছাত্রপতি বৈষম্যবাদী খালেদ বিন নজরুলের সাথে। আসলে আপনারা কেমন নির্বাচন চান আগামীতে, এই যে সামনে নির্বাচন আছে? জি, ধন্যবাদ। আমরা এমন একজন প্রার্থী চাই, অথবা যিনি হচ্ছে এখানকার আমাদের ৩০০ নং আসনের প্রতিনিধিত্ব করবে জাতীয় সংসদে। তিনি হবে দুর্নীতির ঊর্ধ্বে, তিনি হবে জনসাধারণের সাথে একত্ববাদ পোষণ করে কাজ করবে। তিনি কাজ করবে হচ্ছে এখানকার যত রকম হচ্ছে অনিয়ম আছে, অনিয়মের ঊর্ধ্বে গিয়ে সে যেসব আমাদের সংকট আছে সেসব সংকটগুলো তিনি নিরসনের চেষ্টা করবে। তার পাশাপাশি আমাদের আপনারা জেনে থাকবেন, এর আগে হচ্ছে আমাদের পিছিয়ে পড়া, এটা হচ্ছে দুর্গম এলাকা, সেই জায়গা থেকে এসে উনি চেষ্টা করবে যাতে উন্নত করার। ধন্যবাদ। আমরা কথা বলেছি, এখন আরো একজন ভোটারের সাথে আমরা কথা বলবো, তারা আসলে কেমন প্রার্থীকে এই নির্বাচন আসলে নির্বাচিত করতে চায়, কি প্রত্যাশাগুলো থাকছে। যেহেতু খালেদ বিন নজরুল বলেছে দুর্নীতি মুক্ত একটি তার নতুন সমাজ চায়, আপনি কি ধরনের নির্বাচন চাচ্ছেন আসলে এবারে সমীকরণে? আমরা তো গতবারের যে নির্বাচনগুলো, আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে যে নির্বাচনগুলো দেখেছি, এই নির্বাচনগুলো হচ্ছে বলা যায় যে কি অবাধ সুষ্ঠু নির্বাচন তো হয়নি, বরঞ্চ আমরা এমনও দেখেছি কি ভোটারের উপস্থিতিও ছিল না, কিন্তু রেজাল্ট দেখেছি হচ্ছে 70-80% কাস্ট হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর 2000 মানুষ রক্ত দিয়ে শহীদ হওয়ার পর নতুন এই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, যেন মানুষ তার ভোট দিয়ে একজন জন আকাঙ্ক্ষিত জনপ্রত্যাশিত একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। যদি জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, মানুষের আকাঙ্ক্ষিত মানুষ যদি নির্বাচিত হয়, তাহলে তিনি যথার্থ কাজ করবেন সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে। তিনিও বলছিলেন আসলে আগামী নির্বাচনে তারা নতুন একজন প্রার্থীকে চাচ্ছে যার মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নগুলো হবে। আপনি আসলে কেমন নির্বাচন চাচ্ছেন এই নির্বাচনে? 12 জাতির ঐক্যতান সম্প্রীতির বান্দরবানে আমরা এমন একটি প্রার্থী চাচ্ছি। আমরা আশা করব বান্দরবানের মানুষ এমন একটি প্রার্থীকে জয়যুক্ত করবে যিনি সম্প্রীতির দ্বারা বজায় রাখবে। এবং আমরা কথা বলেছি আসলে 3 জন সাধারণ ভোটারের সাথে, তারা যেটি বলছে শান্তি সম্প্রীতি দুর্নীতি মুক্ত একটি অবাধ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে সেটি তারা 300 নম আসনে। দর্শক, বান্দরবানের নির্বাচনে আমিজের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।